কিডনিতে পাথর হয়, এটি বহুবিধ কারণে হতে পারে। একটি হচ্ছে আমরা স্টোন দিয়ে মনে রাখতে পারি। এস ফর স্ট্যাসিস মানে যদি কোনো জায়গায় স্থির হয়ে যায়। যেমন আমরা পানির ধর্ম হচ্ছে পানি হচ্ছে প্রবাহমান। পানি হলো পানির স্রোত থাকবে এবং দেখবেন যেখানে পানির স্রোত থাকে সেখানে আসলে ওই পানিগুলো খাওয়াও যায়। দূষিত হয় না, জীবাণুমুক্ত থাকে। যেমন নদীর পানি। ছোটবেলায় আমরা কিন্তু অনেকেই নদীর পানি খেয়েছি। এখনো গ্রাম অঞ্চলে যদি পানি প্রবহমান থাকে তাহলে খাওয়া হয়। আর যদি পানি আবদ্ধ জায়গা থাকে যেমন ধরেন পুকুরের পানি, সেখানে কিন্তু ময়লা জীবাণু জমতে শুরু করে। কিডনির ক্ষেত্রে একই রকম। কিডনি থেকে পানি উৎপাদিত হবে ইউরিন আকারে, সেটি হচ্ছে প্রস্রাবের থলিতে জমা থাকবে। নির্দিষ্ট মাত্রায় জমা হওয়ার পরে প্রস্রাবের চাপ আসবে, প্রস্রাব করবে। প্রশ্ন হচ্ছে যে এই প্রস্রাব যে হবে, এই প্রস্রাবের মধ্যে যদি টু মাচ সলিউড থাকে, অর্থাৎ ক্যালসিয়াম, ফসফেট, ইউরিক অ্যাসিড, জ্যানথিন, সাইট্রেট পাথর উৎপাদনের জন্য যদি বিশেষ ধরনের যে অর্গান ও খনিজ পদার্থগুলো থাকা দরকার সেগুলো প্রয়োজনের তুলনায় বেশি থাকে, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে এগুলোর সংমিশ্রণ ক্যাটায়ন এবং অ্যানায়নের সংমিশ্রণে পাথর তৈরি হবে। এর বাইরে যদি কোনো স্ট্রাকচারাল অ্যাবনরমালিটি থাকে, যেমন হচ্ছে গঠনগত পারে তার খাদ্য নালী, কিডনির নালী উপরের কিডনির সাথে জাংশন অথবা প্রস্রাবের থলির সাথে জাংশন অথবা নালীটা স্বাভাবিক হচ্ছে চিকন, এইগুলো যদি অবস্ট্রাকশন থাকে তাহলে সেই সমস্ত ক্ষেত্রে পাথর উৎপাদন হতে পারে। যারা প্রয়োজনীয় তুলনায় পানি কম খায় তাহার পানির জন্য বা তাদের পাথর হওয়ার সুযোগ থাকবে। যাদের উচ্চ তাপমাত্রায় হাই ক্লাইমেটে কাজ করে থাকেন যেমন মধ্যপ্রাচ্যে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই সমস্ত মানুষের প্রচুর ডিহাইড্রেট হয়ে যায় গরমের কারণে, পানি শূন্যতার জন্য পাথর তৈরি হতে পারে। অর্থাৎ কিডনি এবং প্রস্রাবের থলির মধ্যে যদি পানি সঠিক পরিমাণ থাকার পরেও খনিজ পদার্থের পরিমাণ প্রয়োজনের তুলনায় বেশি থাকে, অথবা প্রয়োজনীয় পরিমাণে থাকলেও সেটা যদি দীর্ঘক্ষণ থাকে তাহলে পাথর হওয়ার চান্স থাকবে। এর বাইরে আছে যে কিছু ওষুধপত্র অহেতুক খেলে, ওষুধ থেকেও কিন্তু হচ্ছে আপনার পাথর হতে পারে। যেমন অতিরিক্ত মাত্রায় ভিটামিন ডি খেলে, ভিটামিন সি খেলে, ক্যালসিয়াম খেলে তার পাথর হওয়ার সম্ভাবনা থাকবে। কারো আছে প্রচুর পরিমাণে প্রস্রাবে ইনফেকশন হয়। সেই ইনফেকশনগুলো ইনফেকশন থাকলেও সেখান থেকে স্ট্রোভাইট স্টোন নেবে, এটা অত্যন্ত ভয়ংকর একটা স্টোন। এর বাইরে তার বিভিন্ন ধরনের অসুখ আছে, হাইপারক্সালিউরিয়া, এর বাইরেও বেশ কিছু অসুখ আছে যে সমস্ত অসুখগুলোর কারণে অটোমেটিক পাথর তৈরি হতে পারে, নেফ্রোক্যালসিনোসিস হতে পারে। এইভাবে বিভিন্ন কারণে পাথর হয়। পাথরের চিকিৎসাগুলো আসলে মূলত হচ্ছে কয়েকটি ক্যাটাগরি আছে। একটি ক্যাটাগরি হচ্ছে যে অপারেশন, আরেকটি হচ্ছে অপারেশন ছাড়া ওষুধের মাধ্যমে পাথরের চিকিৎসা। ওষুধের মাধ্যমে পাথরের চিকিৎসা করতে হলে সাধারণত পাথরের সাইজ ১০ মিলিমিটারের কম হতে হয়। হইলে ৫ থেকে ১০ মিলিমিটার হলে ওষুধে যেতেও পারে, নাও যেতে পারে। ৫ মিলিমিটারের কম হলে ইউজুয়ালি অপারেশন লাগে না, সেক্ষেত্রে ওষুধেই সম্ভব। যদি খুব ছোট পরিমাণ হয়ে থাকে ২-৩ মিলিমিটার, তাহলে স্পন্টেনিয়াসলি পাথর বের হয়ে যেতে পারে। আর যদি অবস্ট্রাকশন থাকে, কোনো জায়গায় পাথর আটকে যায়, সেক্ষেত্রে তীব্র জ্বর, ব্যথা, ইনফেকশন হয়, কিডনির মাত্রা বেড়ে যায়, জরুরিভাবে অপারেশন লাগে। কিছু জায়গায় আছে যেমন যদি কর্টেক্সের মধ্যে পাথর থাকে সেটা বড় হলেও দীর্ঘদিন আ ওইভাবে পড়ে থাকে, সেক্ষেত্রে তেমন কোনো ক্ষতি হয় না। সেক্ষেত্রে আপনি মানে সময় সুযোগ করে টাকা-পয়সা গুছিয়ে নিয়ে সেক্ষেত্রে ধীরে অপারেশন করতে পারবেন। অর্থাৎ অপারেশনের বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে। কিন্তু এর চেয়ে ভালো বুদ্ধি হচ্ছে যদি আমরা হচ্ছে কিডনিটা পাথর না হওয়ার জন্য সুরক্ষা ব্যবহার করি। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যে সকালবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করব। এরপরে সকালের নাস্তাটা সুন্দর মতো খাবো। সকালের নাস্তার ক্ষেত্রে আমাদের সেক্ষেত্রে ওটস বা লাল ময়দা জাতীয় রুটি থাকবে, সবজি থাকবে। এই ধরনের খাবারগুলো আমরা খাবো। সারাদিনেই হচ্ছে প্রয়োজনীয় পরিমাণে পানি পান করব। পানি পানের অনুপাত হচ্ছে আপনার শরীরে যে ওজন, সেই ওজনের প্রতি কেজি ওজনের জন্য ৩০ মিলিলিটার থেকে ৪০ মিলিলিটার পানির প্রয়োজন হয়। ওজন যদি ৬০ কেজি হয় তাহলে ৬০ গুণন ৩০ সমান ১৮০০ মিলিলিটার পানি ন্যূনতম আপনাকে পান করতে হবে। আর ৬০ গুণন ৪০ অর্থাৎ ২৪০০ মিলিলিটার সর্বোচ্চ পান করতে পারবেন। সেই ক্ষেত্রে ১৮০০ থেকে ২৪০০ মিলিলিটার পানি পান করতে পারবেন। আর হচ্ছে এর পাশাপাশি আপনার শরীরের কন্ডিশন, গরমের তাপমাত্রা, ডিহাইড্রেশন স্ট্যাটাস অনুযায়ী কম বেশি হতে পারে। খাবারের ক্ষেত্রে সুষম খাদ্য পরিহার করতে হবে। প্রক্রিয়াজাতগুলো খাবার আমাদেরকে এভয়েড করতে হবে। ফাস্ট ফুড, বেভারেজ ফুড, সফট ড্রিংকস, পেস্ট্রি, কেক, এর পাশাপাশি দেখা গেল সি ফুড, ফ্রোজেন ফুড, এই সমস্ত খাবারগুলো আমাদেরকে পরিহার করতে হবে। আমাদের ম্যাক্রো নিউট্রিয়েন্টস যে ৩ টা আছে, আমিষ, প্রোটিন এবং ফ্যাট, এগুলো ৪-৪-৯ অনুপাতে একটা মাত্রা আছে, সে অনুযায়ী গ্রহণ করতে হবে। মাইক্রো নিউট্রিয়েন্টস গুলো নিয়মিত খেতে হবে।
যে সমস্ত ওষুধগুলো খেলে পাথর হওয়ার সম্ভাবনা আছে, যেমন অতিরিক্ত পরিমাণ ভিটামিন ডি খায়, ভিটামিন সি খায়, এগুলো সহ ব্যথার বড়ি, ক্যালসিয়ামের বড়ি, ইভেন তো গ্যাসের ওষুধ, এই সমস্ত খাওয়ার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন। অতিরিক্ত এলোমেলোভাবে খেলে পাথর হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে কিডনির পাথর নিয়ে যদি আমরা এড়িয়ে চলতে চাই, আমাদের জীবনযাত্রার মানের এবং খাদ্যাভ্যাসের একটা পরিবর্তন সাধন করে একটা গ্রামাটিক্যাল লাইফ লিড করতে হবে। এভাবেই আমরা কিডনি পাথর থেকে নিজেদের সুরক্ষা করতে পারবো ইনশাআল্লাহ।